শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। ঘুম থেকে প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে প্রায় 5:45। আমি কিন্তু আরও আগে ঘুম থেকে উঠেছি। উঠে রান্না বসিয়ে দিয়ে তারপরে এসে এখানে দাঁড়িয়েছি জানালার ধারে, কারণ বাইরের দিকটা যদি একটু না দেখি আমার মনটা না শান্ত হয় না। আসলে সকালের পরিবেশটা তো খুব শান্ত থাকে, তাই এখানে দাঁড়ালে আমি সারাদিনের কাজের এনার্জি পেয়ে যাই। তাই আমি এই কাজটা প্রতিদিনই করি। তো চলো এখন রান্নাঘরে চলে যাই। রান্না বসিয়ে দিয়ে এসেছি। রিজু এখনও ঘুম থেকে ওঠেনি। আমি কিছুটা রান্না করার পর তারপরে রিজুকে ডাকবো। আর আমার গোপাল সোনাকেও এখনও জাগানো হয়নি। রিজু আগে স্কুলে যাবে, তারপরে আমি গোপাল সোনাকে জাগাবো। তো চলো, এই যে চলে এলাম রান্নাঘরে। আর তোমাদেরকে বললাম না যে ভাত বসিয়ে দিয়ে গেছি। এই যে অল্প একটু চাল নিয়ে শুধু রিজুর জন্যই ভাত করছি। আর এইদিকে আমি গোলা রুটি করতে বসিয়ে দেব। আজকে রিজুকে আর অন্য কিছু টিফিন আমি বানিয়ে দেব না, কারণ আমার গলার আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পেরে গেছো আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ আমার সর্দি জ্বর। সেই যে ভাইয়ের বিয়েতে গেছিলাম, সেখান থেকে ফেরার পরের থেকেই আমার ভেতরে ভেতরে দেখি গলাটা ব্যথা করতে শুরু করলো। তারপরে এই যে সর্দি লেগে গেছে আর জ্বরও এসেছে। তার মধ্যে বিকেল করে থাকে আমার নাচের ক্লাস। নাচের ক্লাসে গিয়ে ওখানে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে গিয়ে তো খুব ঘেমে যাই, আর ওখান থেকে এসেই আমি সাথে সাথে স্নান করি। সেই কারণেই হয়তো আমার এতটা ঠান্ডা লেগে গেছে। দুদিন তো আমি কোনো ভয়েস দিতে পারিনি, তাই ভিডিও আপলোড করতে পারিনি। আজ একটু ভালো আছি, তাই ভিডিও আপলোড করছি আর ভয়েস দিতে পারছি। দেখো, রিজুর স্নান খাওয়া সবই হয়ে গেছে। আমার টিফিন বানানো হয়ে গেছে, ওকে প্যাক করে দিয়েছি টিফিন। আর এখন ও যাচ্ছে স্কুলে। ওর বাবা ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে। ওই যে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, দেখো। রিজু চলে গেল স্কুলে। এখন আমরা খাবো চা। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা, এই যে দেখো, সেদিন যে ভাইয়ের রিসেপশনে গেছিলাম, খোপাতে ফুল লাগিয়েছিলাম, সেই ফুলটা আমি এখানেই রেখে দিয়েছি, গাজরাটা। তো এটার থেকে না খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এখন আর গন্ধ নেই, এটা শুকিয়ে গেছে। তো দুদিন বেশ ভালো গন্ধ বেরোচ্ছিল। তো এবার আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, রিজুর বাবার চা, আর তার সাথে একটু শুকনো মুড়ি। সেটা আমি টেবিলে রেখে দিলাম, সেন্টার টেবিলে, সে খেয়ে নেবে। আর আমার চাটা আমি রান্নাঘরেই রেখেছি। এটা এই যে নিয়ে এখন আমি রিজু যে ঘরে পড়তে বসে বা খেলতে বসে সেই ঘরে গিয়ে বসবো। জানি না কেন আজ আমার সোফাতে বসতে ইচ্ছে করছে না। আজ মনে হচ্ছে এই বিছানায় বসে চা খাবো আর জানালা দিয়ে তাকিয়ে থাকবো বাইরের দিকে। আর চায়ের সাথে একটা গোলা রুটি নিয়েছি, রিজুর জন্য বানিয়েছি। 2টো বেশি করে বানিয়েছিলাম। একটা আমি এখন খাবো, আর একটা দিদি যখন কাজ করতে আসবে দিদিকে দেবো চায়ের সাথে খেতে। আমার চা খাওয়া হয়ে গেছে অনেক আগে। আমি চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে এসে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, আগেই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। তো সেটা ভেজে নিয়ে এবার সেটা রান্না করছি আলু আর কচু দিয়ে। আমি অল্প করেই করব রিজুর বাবার জন্য, সে অফিসে নিয়ে যাবে এটা। আর ভাত এদিকে বসিয়ে দিয়েছি। আমি তো 2বার ভাত করি, তোমরা জানো যারা আমার ভিডিও সবসময় দেখো। একবার করি রিজু যখন স্কুলে যায় তখন, সেটা তো অনেক সকাল সকাল হয়। আবার আমি 9টার সময় ভাত বসাই বা 8:30টার সময় ভাত বসাই। রিজুর বাবা অফিসে নিয়ে যায় সেই ভাতটা, আবার খেয়েও যায়। বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখন প্রসাদটা তুলে নেব। আর এই যে আমার গোপাল সোনাকে কি সুন্দর লাগছে, কাছের থেকে একটু দেখিয়ে দিলাম। আর এবার চলে এলাম এই দিকের সব কিছুই দেখো উল্টোপাল্টা, একটু এলোমেলো হয়ে আছে আর কি। এইগুলো এবার ঠিকঠাক করে গুছিয়ে নেব। প্রথমেই আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এই কাপড় জামাগুলো দিদি এনে রেখে দিয়েছে এখানে। তো এগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপরে আমি সোফা বা অন্যান্য ঘরগুলো গুছিয়ে নেব।
কাপড়গুলো ভাঁজ করতে করতে রিজুর এই স্কুলের মোজাগুলো ভাঁজ করছিলাম। এখন মোজার মধ্যে দেখতে পাচ্ছি চোর কাটা লেগে আছে। এইভাবেই আমি মেশিনে কাচতে দিয়ে দিয়েছিলাম। আসলে খেলার মাঠে ওরা খেলেছে, ওদের প্লে ক্লাস ছিল, তাই হয়তো এই কাটাগুলো লেগেছে। এগুলোকে আমরা চোর কাটা বলি। ওই যে জামা কাপড়ে লেগে যায় না মাঠের থেকে, তো তোমরা এগুলোকে কি বলো জানি না, আমরা তো চোর কাটাই বলি। আমার কাপড় জামা গোছানো হয়ে গেছে। ওইদিকে দিদি বাসন মাজছে, দিদিকে চা করে দিলাম, আমিও চা নিয়ে বসে পড়লাম এই ঘরে। চা খাওয়ার সাথে সাথে একটু আরাম করা হবে, আবার একটু ভিডিও এডিটিংয়ের কাজটাও করে নেব, তাই না? তো দেখো সেগুলোই এখন করছি, কারণ আমি না একভাবে কাজ করতে পারি না, কন্টিনিউ যে কাজ করতে থাকবো সেটা পারি না। আমি রেস্ট নিয়ে নিয়ে কাজ করি, এটাই আমার অভ্যাস হয়ে গেছে। বিশেষ করে গরমের দিনে আমি কন্টিনিউ কাজ করতে পারি না, একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করি। আর শীতকাল হলে তবুও একবারে আমি সব কাজ করে নেওয়ার চেষ্টা করি। এবার আমি চলে এলাম রান্নাঘরে। এর মধ্যে অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে। রিজু চলে এসেছে স্কুল থেকে, ওকে এখন আমি ভাত দেব খেতে। তো তার আগে একটু ডিমের অমলেট করে নিলাম। একসাথে আমি 3টে ডিমের অমলেট করেছি, তো 3টে ডিম আর কি দিয়েছি এর মধ্যে, একসাথে করে নিয়ে এইভাবে ভেজে নিলাম, একটা ওর জন্য একটা আমার জন্য। আমাদের দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে। রিজু যেহেতু 3টের সময় স্কুল থেকে আসে, তাই দুপুরের খাবারটা একটু দেরি করেই খাওয়া হয় ওর যখন স্কুল থাকে। আর দেখো খেয়ে দিয়ে আমি চলে এসেছি এই দিকের বারান্দায়। এদিকের গাছগুলোর মধ্যে কোথায় রোদ পড়ছে কোথায় পড়ছে না সেটা একটু দেখছিলাম। যে মানি প্ল্যান্টটা তোমরা দেখছো, এটা কিন্তু সেন্টার টেবিলে থাকে। তো এই গাছটা যতদিন থেকে আনা হয়েছে ওকে একদিনও রোদে দেওয়া হয়নি। তো গাছের রোদেরও দরকার, তাই না? তাই আজ ওকে বারান্দায় এনে দিয়েছি, হালকা রোদে দিয়েছি, বেশি রোদ ওরা সহ্য করতে পারে না। আর এই বারান্দায় অত বেশি রোদ পড়ে না, হালকা রোদই পড়ে। সকালের দিকে একটু রোদ পড়ে, আবার বিকেলের দিকে একটু রোদ পড়ে এখানে। আর এই বিছানা চাদরটা আমি 3 দিন থেকে পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। এটার ওপরে দেখেছো কত কিছু রাখা আছে, এগুলো আবার একটু এদিক ওদিক করা যাবে না, তাহলে আবার খুঁজে পায় না, তাই ওভাবেই আছে। ও যখন এগুলো সরিয়ে দেবে আমি চাদরটা চেঞ্জ করে নেব। আর এই যে দেখো এই গাছ দুটো ঘরেই আছে, এগুলোতে আমি জল দিয়েছি সকালে। এখন তো এগুলো আর রোদে দিয়ে লাভ নেই, রোদটা প্রায় চলেই গেছে, আমি কাল এগুলোকে রোদে দিয়ে দেব। আর এই যে মেশিনে কাপড় কাচা আছে, আমি দিদিকে যে মেলতে বলবো সেটা ভুলেই গেছিলাম। তো আমি এখন এই দিকে এনে এগুলো মেলে দিলাম, এগুলো শুকিয়ে যাবে। মেশিনে আমি অনেকটা শুকিয়েই বের করেছি, এগুলো একটু হাওয়াতে থাকলেই শুকিয়ে যাবে। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধে নেমে আসছে। আমি এসে আবার এখানে কিছুক্ষণ বসেছিলাম রিজুর ঘরে, তো সেখান থেকে আবার চলে এলাম এইদিকে। দুপুরে যে তোমাদেরকে বললাম যে সোফাগুলো আমি গুছিয়ে রাখবো, তখন কিন্তু ভালো করে আমি গুছাইনি, মোটামুটি একটু করে রেখেছিলাম। তো এখন আমি এগুলোকে ভালো করে গুছিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমি যখন এই কাজগুলো শুরু করলাম তখন কিন্তু এতটা সন্ধে ছিল না, অন্ধকার ছিল না। জানালা দিয়ে দেখলে বোঝা যাচ্ছে এখন কিন্তু ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, তাই না? সন্ধে প্রদীপ দিচ্ছে, সবাই শঙ্খ বাজছে, আমি শুনতে পাচ্ছি। কিন্তু আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে হাত পা ধুয়ে সন্ধে দেব, কারণ যেহেতু ঝাড়ু ধরেছি আর এই জিনিসগুলো পরিষ্কার করছি, তাই ভাবলাম যে একটা কাজ দুবার করতে গেলে অসুবিধে হয়, যে আমি সন্ধে দেবো তারপরে এসে আবার সেই কাজটাতে হাত দেব, তাতে করে দেরি হয়ে যায়। তাই আমি একবারে এদিকটা গুছিয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরে যাব। আর এই যে মানি প্ল্যান্টটা বাইরে দিয়েছিলাম, সেটা এনে তার জায়গায় আবার আমি রেখে দিলাম। এবার আমি হাত পা ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে আমার গোপাল সোনা বসে আছেন, এখন আমি দেবো সন্ধে প্রদীপ। আর দেখো বন্ধুরা, আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরের ফ্যানটা না আমি এখন অফ করে দিয়েছি, কিছুক্ষণ প্রদীপটা জ্বলুক, তারপরে আমি ফ্যানটা চালিয়ে দেব। কারণ ফ্যানটা তাড়াতাড়ি চালিয়ে না দিলে গোপাল সোনার আবার গরম লেগে যাবে। আর এর মধ্যেই রিজুর বাবা চলে এসেছে অফিস থেকে, দই নিয়ে এসেছে আসার পথে। তাই আমি একটু লস্যি বানিয়ে দিলাম রিজু আর ওর বাবাকে। আমি লস্যি খুব একটা পছন্দ করি না, খেলে না আমার কেমন যেন গলা পর্যন্ত ভর্তি হয়ে থাকে, পরে আর ভাত খেতে পারি না, জানি না কেন এমন হয়। তো আমি খেলাম না, ওদের দুজনকেই দিলাম। এবার আমি করে নিয়ে এসেছি চা। এবার আমরা তিনজন মিলে চা খেয়ে তারপর আবার বাকি কাজগুলো যে আমার আছে সেগুলো করতে হবে। আমাদের চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিছুক্ষণ বসে গল্প করলাম, এবার চলে এলাম আবার আমার কাজে। দেখো, এই যে বিছানা চাদরটা দেখছো, এটা কিন্তু অনলাইনে আমি নিয়েছি। অনেক দিন থেকেই এটা আমি পছন্দ করে রেখেছিলাম, আর শুধু চিন্তা করছিলাম কেমন বা আসবে, সেই ভয়ে অর্ডার দিচ্ছিলাম না। তারপরে এখন দেখি না, ভালোই এসেছে, আর অনেকটা বড় চাদরটা। এটা এসেছে আমি যেদিন আমার ভাইয়ের রিসেপশনে গেলাম সেই দিন দুপুরে, তাই তোমাদেরকে আর দেখাতে পারিনি, সেদিন তো একটু ব্যস্ততা ছিল, তাই আজ দেখালাম। দেখো চাদরটা কি সুন্দর, জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে। এই চাদরটার কোয়ালিটিটাও বেশ ভালো, আমার কাছে তো ভালোই লাগলো। জানি না এটা ধোয়ার পরে কি হবে, তো আমি পেতে দিলাম বিছানায় এই কারণেই যে এটা তারপর আমি কেচে দেবো। কেচে দেওয়ার পরে দেখবো চাদরটা এরকম বড়ই থাকে না ছোট হয়ে যায়, কারণ কটনের জিনিস ধোয়ার পরে তো একটু ছোট হয়ই, আর কোনো কোনো চাদর আছে না ধোয়ার পরে একদম ছোট হয়ে যায়, তাই আমি ভয় পাচ্ছিলাম। তো এটা কেচে দেওয়ার পরে দেখা যাবে যে ছোট হয় না মোটামুটি বড়ই থাকে এইরকম। চাদরটা পেতে দিয়ে এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়ে গেছে, ধূপকাঠি জ্বলছে প্রতিদিনের মতো, তাই আমি পর্দাটা পুরো বন্ধ করে দেইনি, একটু ফাঁকা করে রেখেছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর চিকেনটা ফ্রিজ থেকে আমি বের করে রেখেছিলাম। আজকে আমি করব একদমই তেল ছাড়া চিকেন। তেল ছাড়া দই দিয়ে চিকেন করা যায়, সেটা আমি ভিডিওতে দেখেছি, আর সেটা কোনোদিনও করিনি বা খাইও নি, আজই করব প্রথম। তো চিকেনটা ভালো করে ধুয়ে রাখাই ছিল, আবার আমি ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু লেবুর রস দিয়েছি, আর দই দিয়েছি, তার সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি মেখে রেখে দেবো।
সেই চিকেনটার মধ্যে আমি আবার আলু কেটে দিলাম আর তার সাথে মশলাগুলোও দিয়ে দিলাম। তেজপাতা দিলাম, তারপর দিয়েছি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু দই দিয়েছি, কারণ তেলটা যেহেতু দেব না তাই দইটা একটু বেশি করে দিলাম। আর দিয়েছি হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটার মধ্যে কিন্তু আমি নুন দেইনি, আর চেরা কাঁচা লঙ্কা দেবো সেটাও কিন্তু দেইনি, সেটা আমি রান্নার সময় দিয়ে দেব। আর আলুগুলো আমি ভেজে নিইনি, একদমই তেল ছাড়া করব, তাই আলুগুলো আমি কাঁচাই এটার সাথে মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হওয়ার সাথে সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি, তার সাথে একটু জিরে দিয়েছি। সেগুলো কড়াইতে একটু গরম হওয়ার পরই আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর দেখো চিকেনটা দিতে গিয়ে বিপত্তি, কারণ আমি উল্টো দিক থেকে দিচ্ছি। আর মনে মনে একটা ভয়ও করছে যে তেল ছাড়া তো করছি, কড়াইতে আবার লেগে যাবে না তো, নিচে লেগে গেলে তো মাংস খাওয়া যায় না, অন্য কিছু তবুও লেগে গেলে একটু খাওয়া যায়, গন্ধটা কম হয়, কিন্তু মাটন, চিকেন এইসব জিনিস কিন্তু কড়াইতে যদি লেগে যায় তাহলে সেটা আর খাওয়ার উপায় থাকে না। তাই আমি রান্নাটা কিন্তু ভয়ে ভয়েই চাপিয়েছি আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবার আমি ধীরে ধীরে এটা মিশিয়ে নেব। আর যে গামলাতে আমি এই চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম সেটা ধুয়ে যে জলটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো, তা না হলে নিচে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম নুন। নুনটা যেহেতু আগে একদমই আমি দেইনি, তো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এবার আমি এটাকে ঢেকে দেব। একদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, একসাথে দুটো হতে থাকবে, তাহলে বেশি সময় লাগবে না। আর দেখো চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। তেল দিয়ে রান্না করলে কালারটা যেমন আসে, দই দিয়ে রান্না করলে কালারটা ঠিক তেমন আসছে না, কিন্তু দেখতে খুব যে একটা খারাপ হয়েছে তাও নয়। খেতে কেমন হয়েছে এখনও বলতে পারছি না, খেয়ে তারপরে বলতে হবে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। গরম জল দিলে ভালো হতো, কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে ফেলেছি। পরে মনে পড়েছে আরে গরম জল দিলে ভালো হতো, তো এখন আর কিছু করার নেই। আর যা গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। আমি শুধু চেষ্টা করছি কতক্ষণে আমার রান্নাটা শেষ হবে আর আমি একটু ফ্যানের তলায় বসবো। যাই হোক, ঝোলটা ফুটে উঠেছে। কিছুক্ষণ ফোটানোর পর আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে দেব। আর বন্ধুরা, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।